তীব্র গ্যাস সংকটে গত কয়েক সপ্তাহ ধরে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অন্যতম শিল্পনগরী নারায়ণগঞ্জ। দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ না থাকায় একদিকে আবাসিক গ্রাহকরা রান্নাবান্না করতে পারছেন না, অন্যদিকে গ্যাস নির্ভর শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গ্যাস সংকটের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে বিকল্প হিসেবে ব্যবহৃত ইলেকট্রিক চুলাও অনেক সময় অচল হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাবই নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। নগরীর দেওভোগ, মাসদাই, কাশীপুর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, ভোর কিংবা গভীর রাত ছাড়া দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস থাকছে না। অনেক পরিবার রান্নাবান্না করতে বাধ্য হয়েছেন এলপি গ্যাস, ইলেকট্রিক চুলা কিংবা ইন্ডাকশন কুকারের ওপর নির্ভর করতে। কিন্তু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইলেকট্রিক চুলাতেও নিয়মিত রান্না করা সম্ভব হয়নি। ফলে বাড়তি খরচের পাশাপাশি নিত্যদিনের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে। শুধু আবাসিক গ্রাহকই নন, গ্যাস সংকটের বড় ধাক্কা লেগেছে শিল্পখাতেও। নারায়ণগঞ্জের পোশা, নিটওয়্যার, টেক্সটাইল, ডাইং ও ওয়াশিং কারখানাগুলোতে প্রয়োজনীয় গ্যাস চাপ না থাকায় উৎপাদন কমে গেছে। অনেক কারখানা সীমিত পরিসরে উৎপাদন চালিয়েছে, আবার কোথাও কোথাও সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। শিল্প সংশ্লিষ্টদের আশঙ্কা, দীর্ঘমেয়াদী সংকট রপ্তানি, উৎপাদন ও শ্রমিকদের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে গ্যাস সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA। সংগঠনটির নেতারা বলেছেন, গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং দ্রুত সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ প্রয়োজন। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরও একেবারে নাই হয়ে গিয়েছে। 10 তারিখের পর থেকে একেবারেই নাই। তো সরকারকে আমরা বিনীত অনুরোধ করব যে এই বিষয়গুলি ভেবে দেখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। গ্যাস সংকটের বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLCর নারায়ণগঞ্জ আঞ্চলিক প্ল্যানিং বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা নারায়ণগঞ্জ সমাচারকে বলেন, আজ দুপুর থেকে গ্যাস সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়েছে। দুপুরের পর থেকে এ ধরনের তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। আশা করছি এখন থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। শিল্প কারখানাগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে দুটি FSRUর ভাসমান LNG সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট মধ্যে একটিতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহের সংকট তৈরি হয়েছিল। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করছি ধীরে ধীরে গ্যাসের সংকট কেটে যাবে। জাতীয় গ্যাস সরবরাহে ওই কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছিল, যা ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। তবে নগরবাসীর দাবি, দুপুরের পর কিছু এলাকায় গ্যাসের চাপ বাড়লেও সব এলাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বারবার একই ধরনের সংকটে ভোগান্তির শিকার হতে চান না তারা। তাদের মতে, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও বছরের বিভিন্ন সময়ে দীর্ঘ সময় গ্যাস না থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী গ্রাহক ও শিল্প সংশ্লিষ্টদের দাবি, সাময়িকভাবে গ্যাসের চাপ স্বাভাবিক হওয়া ইতিবাচক হলেও তারা এর স্থায়ী সমাধান চান। জাতীয় পর্যায়ে গ্যাস অনুসন্ধান বৃদ্ধি, সরবরাহ অবকাঠামো শক্তিশালী করা এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে যেন একই সংকটের পুনরাবৃত্তি না ঘটে এবং নারায়ণগঞ্জের মানুষ ও শিল্পখাতকে আর এমন দুর্ভোগে পড়তে না হয়।